আমরা প্রথম যে টেকনিকটি জেনেছি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য, সেটি হচ্ছে var, অর্থাৎ var ইউজ করে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং আরেকটি হচ্ছে let ইউজ করেও আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এরপর ভ্যারিয়েবলের ভিতর ভ্যালু, যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো। a ইকুয়াল টু ধরো আমি 45 অ্যাসাইন করলাম, এবং এর ভিতর আমি স্ট্রিং ভ্যালুও অ্যাসাইন করতে পারবো। ওকে, সো আমি যদি এখন এটি প্রিন্ট করি তাহলে আমার প্রত্যেকটি ভ্যালু আমি দেখতে পাবো। আমি কনসোল লগ দিয়ে প্রিন্ট করি আপাতত, কনসোল লগ এ আর কনসোল লগ বি। ওকে, আমি এখানে আমার ডেভেলপার কনসোলটা ওপেন করি, তাহলে দেখো তাহলে আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি আমার যে দুটি আমি প্রিন্ট করেছিলাম, এই দুটি আমি এখানে দেখতে পাচ্ছি। এখন এরপরে যদি আমি ভ্যারিয়েবলের মধ্যে আমি চাইলে নতুন করে আবার ভ্যালু অ্যাসাইন করতে পারবো। ধরো এখানে না, ধরো আমি এ বি এর ভ্যালু আমি পরে দেখছি, এটা আমার দরকার নেই এখন। ধরো আমি এর পরে আমি এটার ভ্যালু আবার ধরো 35 দিয়ে দিলাম, তাহলে আমার কনসোল লগে 35 প্রিন্ট হচ্ছে, অর্থাৎ সে সবসময় লেটেস্ট, অর্থাৎ সবচেয়ে লাস্ট যে ভ্যালুটা তার মধ্যে অ্যাসাইন করা হয়েছিল সেটা কল করবে। আর আমি যদি এই ভ্যালুটা যদি আমি আগে কল করি, অর্থাৎ আমি যদি এখানে কল করি, তাহলে দেখো 45 35, অর্থাৎ হচ্ছে এ যখন প্রিন্ট হচ্ছে তখন সে দেখছে লাস্ট এর ভ্যালু কত অ্যাসাইন করা হয়েছিল, সে এ দেখছে সে লাস্ট এর ভ্যালু 45 অ্যাসাইন করা হয়েছিল। তারপর এ যখন প্রিন্ট করছে তখন সে দেখছে লাস্ট এর ভ্যালু 35 অ্যাসাইন করা হয়েছিল, এজন্য সে 35 প্রিন্ট করছে। এরপর আমি চাইলে এর মধ্যে ধরো এখানে আমি এর মধ্যে 45 অ্যাসাইন করলাম, এটা একটা নাম্বার, 35 ধরো 24, এটাও একটা নাম্বার, কিন্তু আমি 34, ওকে, কিন্তু আমি চাইলে এখানের মধ্যে সেম ইয়ের মধ্যে স্ট্রিংও অ্যাসাইন করতে পারবো। ওকে, সো আমি যদি এটা যদি কনসোল লগ দিয়ে প্রিন্ট করি তাহলে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি আমার এখানে হচ্ছে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় বলে দেওয়া লাগবে না যে আমি এখানের মধ্যে কোনো স্ট্রিং রাখবো নাকি কোনো নাম্বার রাখবো, এটা কোনো বলে দেওয়া লাগবে না। সে হচ্ছে একটা জেনারিক একটা ভ্যালু ধরে নেবে, এবং এখানের মধ্যে আমি চাইলে যে কোনো ধরনের ভ্যালু আমি এখানে স্টোর করতে পারবো। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, আমরা এটি হচ্ছে কেটে দিই। ধরো আমি একটা ভ্যালু নিলাম এর ভিতর হচ্ছে আমি 20 অ্যাসাইন করলাম, এরপর আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে b ইজ ইকুয়াল টু a। ওকে, সো আমার একটা a ভ্যারিয়েবল যেটার ভিতর আমি 20 অ্যাসাইন করেছি, এবং এরপর একটা b ভ্যারিয়েবল যেখানের ভিতর আমি a কে অ্যাসাইন করেছি। সো এখন যদি আমি a আর b এর ভ্যালু প্রিন্ট করি তাহলে আমি a আর b এর ভ্যালু দেখতে পারবো। সো দেখো দুইজনের ভ্যালু 20 কারণ কি? কারণ হচ্ছে যখন আমি a এর ভিতর 20 অ্যাসাইন করেছি এবং আবার a কে b এর ভিতর অ্যাসাইন করেছি, সো বেসিক্যালি a এর ভিতরের যে ভ্যালুটি আছে 20, এটা b এর ভিতর পাস হয়ে গিয়েছে। এখন যদি আমি কোনো ভ্যালু চেঞ্জ করি, ধরো আমি এরপর a ইজ ইকুয়াল টু ধরো আবার 30 করে দিলাম, এরপর আমি আবার যদি এদেরকে হচ্ছে আমি প্রিন্ট করি, তাহলে দেখো এটা হচ্ছে এই কনসোল লগ এটার কারণে। ওকে, সো এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, এরপর আমি এর ভ্যালু 30 করে দিয়েছি, সো এর ভ্যালু 30 প্রিন্ট হয়েছে, কিন্তু ভি এর ভ্যালু 20 আছে, কারণ আমি বি এর ভ্যালু কোথাও চেঞ্জ করিনি। এখানে দেখো আমি শুধু প্রথমে বলেছিলাম যে 20-কে এখানে স্টোর করো, অর্থাৎ 20 এখানে স্টোর হয়েছে, এরপর বি এর ভিতরের ভ্যালু দিয়ে কি করতে হবে আমি কোথাও বলিনি, সেজন্য বি এর ভিতরের ভ্যালু 20 আছে, সে 20 প্রিন্ট করেছে, এবং এর ভিতরের ভ্যালু চেঞ্জ হয়ে 30 হয়ে গিয়েছে। এবং এখানে আমি আরো কিছু কাজ করতে পারি। ধরো আমার ভ্যারিয়েবল বি এর ভ্যালু হচ্ছে ধরো 10, তারপর আমি আরেকটা নতুন ভ্যারিয়েবল নিলাম সি ইজ ইকুয়াল টু আমি এ প্লাস বি করতে পারি, আমরা যেভাবে ম্যাথ করেছিলাম সেভাবে। তো তখন কি হবে, এই 20 এখানের ভিতর আছে, 10 এখানের ভিতর আছে, সো সি এর ভিতর আমার এই দুইজনের যোগফলটা স্টোর হবে। সো দেখো কনসোল লগ সি, সো 30 দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এই দুইজনের যোগফলটা স্টোর হচ্ছে। সো আমরা অ্যালজেব্রিক অপারেশন করে আমরা একটা ভ্যারিয়েবলের ভ্যালু আর একটা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করতে পারি। আমরা যখন অপারেটরগুলো পড়বো, আমরা অ্যালজেব্রিক অ্যারিথমেটিক অপারেটর পড়ার সময় হচ্ছে আমরা দেখবো আরো ডিটেলস কিভাবে আমরা ভ্যারিয়েবলের ভিতর স্টোর করতে পারি। ওকে,
ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, অর্থাৎ আমি যেখানে এ লিখলাম, বি লিখলাম, সি লিখলাম, এই ধরনের ভ্যারিয়েবলের নাম দেওয়ার কিছু নিয়ম আছে। সো সেই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ভ্যারিয়েবলের নাম দেওয়ার সময়। সো ধরো প্রথমে আমি চাইলে ভ্যারিয়েবলের নাম আমি $সাইন দিয়ে ইউজ করতে পারবো। ওকে, সো ধরো এটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল লিখলাম এ, সো এটা একটা ভ্যারিয়েবল হিসাবে কাজ করবে। সো এখানের ভিতর আমি এই ভ্যারিয়েবলটা আমি নিজের মতো ইউজ করতে পারবো। ওকে, সো এটি কাজ করছে। এরপর আমরা চাইলে কোনো ভ্যারিয়েবলের নাম আন্ডারস্কোর দিয়েও শুরু করতে পারি, ভ্যারিয়েবল আন্ডারস্কোর এ অথবা আন্ডারস্কোর এ বি সি এভাবে শুরু করতে পারি। অথবা আমরা চাইলে ভ্যারিয়েবলের নাম কোনো মিক্সড ক্যারেক্টার দিয়ে করতে পারি, অর্থাৎ ধরো এ বি সি এর সাথে হচ্ছে আমি নাম্বার দিয়ে কোনো ভ্যারিয়েবলের নাম আমি লিখতে পারি। এবং ভ্যারিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ আমি যদি ধরো ভ্যারিয়েবল মাই নেম লিখলাম এবং মাই নেম লিখলাম, ধরো এখানে এটা বড় হাতে দিলাম। সো জাভাস্ক্রিপ্ট এই দুজনকে ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে, অর্থাৎ আমার যদি কেস ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার বা স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার হয়ে যায় সে ডিফারেন্ট ধরবে। যেমন আমি যদি মাই নেম এখানের মধ্যে যদি ধরো আমি রাখলাম এ বি সি ডি, আর মাই নেম এখানের ভিতরে রাখলাম ই এফ জি এইচ। সো আমি যদি প্রিন্ট করি তাহলে সে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু প্রিন্ট করবে, কারণ তার কাছে দুইটির মধ্যে কোনো রিলেশন নেই। ওকে, আর নর্মালি ভ্যারিয়েবলের নাম কোনো নাম্বার দিয়ে শুরু করা উচিত না, অর্থাৎ ইটস নট রিকমেন্ডেড। অনেক সময় এরর দেখাতে পারে যে ভ্যারিয়েবলের নাম কোনো নাম্বার দিয়ে শুরু করা উচিত না। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল লেখার বেসিক রুলস। আমরা যখন আরও সামনে আমরা কাজ করব তখন আমরা ভ্যারিয়েবল দিয়ে কীভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি এবং বিভিন্ন কাজে ভ্যারিয়েবল আমাদেরকে হেল্প করে সেই জিনিসগুলো দেখব। আরেকটা জিনিস বলে রাখা ভালো, ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু ধরো 20। এরপর আমি যদি এই ভ্যারিয়েবলটা আবার ডিক্লেয়ার করি, ধরো আমি এটা ভ্যালু এ প্রিন্ট করব এবং এই ভ্যারিয়েবলটা এরপর আবার ডিক্লেয়ার করলাম, সো স্টিল ওর কোনো ভ্যালু হারাবে না। অর্থাৎ আমি যখন প্রথমে ডিক্লেয়ার করলাম তখন এর ভিতর 20 অ্যাসাইন করেছি, এরপর আমি আবার তাকে রিডিক্লেয়ার করলাম, বাট সে তার ভ্যালুটা তার মধ্যে থাকবে। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা কনস্ট্যান্ট আর কিওয়ার্ডের ব্যাপারে জানবো। থ্যাংক ইউ।